ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত না জানি কত স্বপ্ন আমরা দেখে থাকি যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আইএএস হব, আইপিএস হব, গায়ক হব, নায়ক হব, কত কিছু, টিচার হব, প্রফেসর হব, আরো কত কি স্বপ্ন আমরা দেখি। কখনো কোনো না কোনো সময় ভাবি যে নিজে ব্যবসা করব। এরপর সময়ের সাথে সাথে আগে বাড়তে থাকে, আর স্বপ্নগুলো পিছনে পড়ে থাকে। নতুন সহজ রাস্তায় পথ চলা শুরু হয়, আর ভুলে যাই যে কি স্বপ্ন দেখেছিলাম। আজ আমরা আলোচনা করব, চাকরি করা সোজা না বিজনেস করা সোজা। চাকরির লাইফে বেশি চ্যালেঞ্জ আসে নাকি ব্যবসায়? নমস্কার, আমি রোহন ঘটক। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটিতে 5টা পয়েন্ট বলবো। চাকরি আর ব্যবসা কোনটা আপনার জন্য সুইটেবল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চাকরি বনাম ব্যবসা। প্রথম পয়েন্ট, সব থেকে বড় পয়েন্ট, এমন একটা শব্দ যার নাম বস। এমন একটা নাম যেটার থেকে মানুষ একটু দূরেই থাকে। চাকরি করা যদি বলি, প্রথম দিন সামনাসামনি হতে হয় বসের সাথে, তার কথাই ফলো করতে হয়। তবেই আপনি আপনার লাইফে, কেরিয়ারে, চাকরি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আপনার লাইফেও গ্রোথ আসবে। কখনো কখনো আপনার সাজেশন শোনা হয়, কখনো শোনা হয় না। বড় বড় কোম্পানির ক্ষেত্রে এমপ্লয়ীদের জিজ্ঞাসা করা হয়, কখনো শোনা হয়, কখনো শোনা হয় না। বসের সিদ্ধান্ত নেওয়া হয়। আলটিমেটলি বসের সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে হবে না হবে তার। বিজনেসে বস বলে কেউ নেই। আপনার ব্যবসায় আপনিই বস। একজন বিজনেসম্যান হওয়া আর বস হওয়া একটা মুশকিল কাজ ও চ্যালেঞ্জিং কাজও। বস হচ্ছে সিনিয়র একজন ব্যক্তি যে রোড ম্যাপ তৈরি করে, আপনাকে গাইড করে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এখানে আপনাকে গাইড করার কেউ নেই। বিজনেসের রোড ম্যাপ আপনাকেই তৈরি করতে হবে। আর একটা বেস্ট পার্ট, যে আপনাকে বলার মতো কেউ নেই যে আপনি কি করবেন। আবার একটা নেগেটিভ পার্টও, যে আপনার কোনো প্রবলেমেও আপনাকে বলার মতো কেউ নেই যে আপনি কিভাবে প্রবলেম সলভ করবেন। বিজনেসে আপনি সাকসেস হবেন কি না হবেন তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু সাকসেস না হলে অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, দায়িত্ব নিতে শিখবেন, আর সফল হলে ভালো রকম মুনাফা অর্জন করবেন, যার কোনো লিমিট নেই। বিজনেসে পুরোপুরি সুপারভাইজ করার জন্য আপনাকেই থাকতে হবে, যতক্ষণ না আপনি বিজনেসকে অটোমেশনে নিয়ে যেতে পারবেন। চাকরি বনাম বিজনেসের মধ্যে আর একটা পয়েন্ট, চাকরিতে আপনার একটা ফিক্সড স্যালারি আছে, ফিক্সড রোজগার আছে। মাসের শেষে এই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, আর তার জন্য আপনি সারা মাস পরিশ্রম করেন। কিন্তু বিজনেসে এরকম কিছুই নেই। আপনি জানবেনও না যে মাসের শেষে কতটা আসতে পারে, কত টাকা আপনার অ্যাকাউন্টে পড়ে থাকবে, কত টাকা আপনার অ্যাকাউন্ট নেগেটিভ ব্যালেন্স হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আবার এমনটাও হতে পারে যে আপনি প্রচুর পরিশ্রম করলেন, বিজনেস স্ট্র্যাটেজি ভালো করে, ভালো প্ল্যানিং করে এগোলেন, তাহলে প্রচুর ইনকাম হবে, যা হয়তো আপনি আন্দাজও করতে পারবেন না। কিন্তু এই যে আনসার্টেনিটি, এটাই সিকিউরিটির প্রশ্ন। চাকরিতে আপনার স্যালারি, আপনার ইন্স্যুরেন্স, মেডিক্লেম, পিএফ, এরকম অনেক কিছু আপনি পেয়ে যাবেন। আপনার টেনশন নেবার দরকার হয় না, কারণ আপনি জানেন যে আপনার ইনকাম কতটা আর আপনার খরচা কতটা হবে। কিন্তু আবারও বলছি, ব্যবসা আপনি ঠিকভাবে রান করতে পারলে যে পরিমাণে মুনাফা হতে পারে তা হয়তো আপনার ধারণারও বাইরে। চাকরি বনাম ব্যবসার আর এক পয়েন্ট হলো স্যালারি আর প্রফিট। স্যালারি একটা ফিক্সড লিমিট থাকে, কিন্তু প্রফিট আনলিমিটেড। যদি আপনি ব্যবসায় ভালো পারফর্ম করেন তো দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিও হতে পারেন। চাকরিতে যদি ভালো স্যালারির কথা বলি, তো কখন আসবে আপনার ভালো স্যালারি? তার জন্য আপনার ভালো এডুকেশন, ভালো ডিগ্রি থাকা ইম্পর্টেন্ট, তাহলে আপনি অনেক উঁচু পোস্টে পৌঁছাতে পারবেন। তারপর ভালো সোর্স থাকাটাও জরুরি বর্তমান যুগে। এখন কোনো ভালো জব পেতে গেলে ভালো সোর্সের প্রয়োজন পড়ে। ভালো সোর্স থাকলে বড় কোনো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেতে পারেন। কিন্তু যদি ব্যবসার কথা বলেন, তাহলে ব্যবসায় এসব কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, কিচ্ছু না। না ডিগ্রি, না এডুকেশন, না সোর্স। নিজের মধ্যে দম থাকলে, পাওয়ার থাকলে বিজনেস করতে পারবেন। বিজনেসের সারা খেলা আপনার আইডিয়ার ওপরে।
তা আপনি ছোট গ্রাম কি শহর কি বড় শহর, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন, আপনার ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি হতে পারেন। কিন্তু এই আইডিয়া তো অনেকেরই থাকে, কিন্তু তাকে ইমপ্লিমেন্ট সবাই করতে পারে না। আর একই আইডিয়া অনেকের মাথায় আসে, কেউ সেটাতে কাজ করা শুরু করেন। আপনি ভাববেন এটা তো আমার আইডিয়া ছিল। আপনার কাছে বড় ডিগ্রি নেই, কিন্তু আপনার কাছে অর্থ থাকলে আপনি এক একটা ডিপার্টমেন্টের জন্য স্টাফ হায়ার করতে পারবেন। বড় বিজনেস চালানোর জন্য ম্যানেজমেন্ট টিমের প্রয়োজন হয়, টেকনিক্যাল টিমের প্রয়োজন হয়, মার্কেটিং টিমের প্রয়োজন হয়। আপনি সব হায়ার করতে পারবেন। একটা অন্য উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন ভারতবর্ষে পলিটিশিয়ানস হতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। নির্বাচনে জয়লাভ করলেই এমএলএ, এমপি, মন্ত্রী হয়। এরপর সরকার গঠনের পর সরকার চালানোর জন্য, পুরো সিস্টেমকে চালানোর জন্য আধিকারিকদের প্রয়োজন হয়। তারা ভারতবর্ষের টপ এক্সাম পাস করেই আছে। চাকরি বনাম ব্যবসার মধ্যে আর এক পয়েন্ট হলো স্যাটিসফ্যাকশন। কোনো চাকরিজীবীকে আপনি জিজ্ঞাসা করবেন যে কারোর মধ্যেই দেখবেন স্যাটিসফ্যাকশন পাবেন না। কারোর বসকে নিয়ে প্রবলেম, কারো স্যালারি কম এই নিয়ে প্রবলেম, কারোর সেই জবটাই পছন্দ নয়, বাধ্য হয়ে সে করছে। তো এরকম 99% চাকরিজীবীর মধ্যে দেখতে পাবেন। কিন্তু বিজনেসম্যানের ক্ষেত্রে তার সব খরচা, স্টাফ স্যালারি সবকিছু মেটানোর পর যা থাকে সেটাতেই সে স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে। তার বিজনেস এক্সপেনশন নিয়ে ভাবে, সেলস গ্রো কিভাবে হবে সেই নিয়ে ভাবে। কিন্তু যে চাকরি করে তার মনে হয় যে তার কোনো গ্রোথ হচ্ছে না, তার যোগ্যতা অনুযায়ী সে পোস্ট পাচ্ছে না, স্যালারি পাচ্ছে না, সে যা ডিজার্ভ করে তা সে পাচ্ছে না। ফলে ধীরে ধীরে সে তার ইন্টারেস্ট, তার আশা সব হারিয়ে ফেলে। আর হয় কি, যে কোম্পানিতে সে কাজ করছে সেই কোম্পানি তো গ্রো করছে, কারণ তার অনেক এমপ্লয়ি রয়েছে, কাজ করছে। কিন্তু এই ব্যক্তি ওই একই জায়গাতে রয়ে যায়। দেখা যায় তার যে জুনিয়র তার থেকে সে বড় পোস্টে চলে যাচ্ছে, কিন্তু ওর মনে হচ্ছে যে সে তার যোগ্যতা অনুযায়ী পয়সা পাচ্ছে না। আর এই চক্করে আলটিমেটলি সে নিজেরই ক্ষতি করছে। যেখানে বিজনেসম্যানের সাথে এরকমটা হয় না। যদি কোনো সময় আশা অনুরূপ সেল না হয়, স্যাটিসফ্যাকশন এলো না, তখন সে ভাবতে লাগে যে কি ইনপুট করার প্রয়োজন, কি করলে সেলস বাড়বে, আর তার এমপ্লয়িরাও আরো খুশি হবে, তার মুনাফা আরো বাড়বে। সবসময় এটার উপরই তার ফোকাস থাকে। চাকরি বনাম বিজনেসের নেক্সট পয়েন্ট, চাকরি আপনি যে কোনো সময়ে সুইচ করতে পারবেন। আজ এই কোম্পানি ভালো লাগছে না, তো কাজ ছেড়ে দিলাম, কাল অন্য কোনো কোম্পানিতে চাকরি করব। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এরকম সুইচ করার অপশন থাকে না বললেই চলে। বিজনেস শুরু করলে আপনার জান প্রাণ দিয়ে সেটাকে বাঁচানোর চেষ্টা করবেন, তো তাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন, তাকে আরো বড় করার চেষ্টা করবেন। একটা জিনিস আমি বলবো, কোনো কিছুই সহজ নয়, না ভালো চাকরি, না ভালো বিজনেস করা। আবার কোনো কিছু ইম্পসিবলও নয়। চাকরি থেকেও কয়েক কোটি টাকা স্যালারি পেতে পারেন, আবার বিজনেস থেকেও কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। নদীর দুদিকে যেমন চর থাকে, দুটি কিনারা থাকে, একদিকে চাকরি, একদিকে ব্যবসা। দুটোই মুশকিল, আবার দুটোই সহজ, যদি আপনি আপনার যোগ্যতা অর্জন করেন। নিজের ট্যালেন্ট আর শিক্ষার সাথে আগে বাড়তে হবে। এরকমটা কখনোই নয় যে চাকরি যারা করে তারা কখনোই সফল হতে পারে না। তার বড় উদাহরণ সুন্দর পিচাই স্যার। যদি আপনারা বলেন তাহলে সুন্দর পিচাই স্যারের কেস স্টাডি ভিডিও দিতে পারি, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।